গেছিল আমার মা। ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। অনেক কিছু টর্চারিং করেছে। আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে, আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকেই ওরাই কিছু করেছে। কয়েকদিন আগে নদিয়ার শান্তিপুরে প্রতিবেশীর বাড়িতে ফুল তোলার কারণে বছর 50-এর এক মহিলাকে কান ধরে উঠবস করিয়ে চূড়ান্ত অপমান করেছিলেন ওই বাড়ির সদস্যরা। বাড়ির এক সিভিক ভলেন্টিয়ারের নাম করে হুমকি দিয়ে ওই বাড়ির মহিলারা 50 বছর বয়সী সরস্বতী দেকে নানানভাবে হেনস্থা ও অপমান করেছিলেন। ঘটনায় অপমানিত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছিলেন তিনি। সেই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সহ মোট 4 জনের নামে থানায় অভিযোগ দায়ের করেছিলেন মৃতের পরিবারের লোকজনরা। ঘটনার পরে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে অনির্দিষ্টকালের জন্য অপসারিত করা হয় এবং সিভিকের দাদা অসীম করাতিকে গ্রেপ্তার করে পুলিশ। এবং আজ মঙ্গলবার মূল অভিযুক্ত তথা সিভিক ভলেন্টিয়ারের বৌদি কাজল করাতিকেও পুলিশ গ্রেপ্তার করে। কাজলের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ।